হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি পড়াশোনা কালকেই ভিডিওটা ড্রপ করেছি আর আজকেই খবর এসে গেছে আনন্দবাজারের পক্ষ থেকে অফিসিয়াল নিউজ প্রিন্ট মিডিয়াতে ছাপা হয়েছে। আমার বাড়িতে পেপার নেওয়া হয় না, ই পেপার নিতে গেলে আবার সাবস্ক্রিপশন নিতে হয়। থ্যাংক ইউ সো মাচ অনিককে, অনিক কুন্ডু ওর নাম, যদি আমি খুব ভুল না করি। তো আমি ওকে ক্রেডিটটা দিতে চাই বস, কারণ ও আমাকে পাঠিয়ে বললো বস এক্ষুনি ভিডিও করো, মানে এটা নিয়ে এ দেখো আনন্দবাজার পত্রিকায় আজ দিয়েছে। আর এটা নিয়ে ভিডিও করো দাদা, অ্যান্ড মেসেজটা প্লিজ সিন করো, এ দেখো ফট করে দিয়েছে। তো আমি সঙ্গে সঙ্গে এটার ব্যাপারটা পড়ি, ব্যাপারটা কি মানে ব্যাপারটা কি আছে, মুখোমুখি দেব জিৎ, এই পুরো বিষয়টা গিয়ে একদম আনন্দবাজার পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে। এটা অফিসিয়াল নিউজ। আই হোপ আনন্দবাজারটা জানালে সেটাকে অফিসিয়াল নিউজ কিন্তু অলরেডি বলা যায়। ঠিক আছে, তো দুর্গাপুজো নিয়ে কালকেই বলেছি যে দাদা মানে দেবদার দুর্গাপুজো ছেড়ে দেবেন না এত সহজে। দেবদার দুর্গাপুজোতেও আসবে, ক্রিসমাসেও আসবে, আর সেটাই আবারও কিন্তু প্রমাণিত। ওয়েট ফর ইট, আমরা সব কিছু ডিটেলসে বলার চেষ্টা করছি বা বোঝার চেষ্টা করছি। সরি ফর দ্যাট, পাওয়ারটা কাট হয়ে গেছে। তো ওয়েট ফর ইট, আমি একটুখানি সেট আপটা এদিক ওদিক করে নিই, তাহলে আলোটা মানে ন্যাচারাল লাইট পেয়ে যাবো আমরা। তার মধ্যে সব থেকে বড় ধামাকা হচ্ছে অলরেডি, ও মাই গড, মাইকটা ওদিকে রেখে দিয়েছি। তার মধ্যে সব থেকে বড় ধামাকা হচ্ছে যে জিৎ দাও নাকি দুর্গাপুজোয় আসছে। আচ্ছা, খবরটা পড়ি প্রথমত, খবরটা পড়লেই তো পুরো বিষয়টা বোঝা যাবে। তো খবরটা প্রথমত পড়ি। এখানে লেখা হয়েছে মুখোমুখি দেব, মুখোমুখি দেব জিৎ। লেখা হয়েছে আগামী পুজোয় কি দেব আর জিতের মুখোমুখি হতে চলছেন। টালিগঞ্জের ইন্ডাস্ট্রির খবর অন্তত তেমনই। পুজোয় দুই নায়কের ছবি একসঙ্গে আসতে চলেছে। সম্প্রতি স্ক্রিনিং কমিটির একটি বৈঠক হয়। আগামী বছর ছবি মুক্তির একটি সম্ভাব্য ক্যালেন্ডার তৈরি করা হয়েছে। সেখানে দেব আগামী বছরের জন্য ৩টি বিশেষ দিন চেয়েছেন বলে খবর। আয় হায় হায়, 2026-এ দেবদার তিনটে ছবি করছে। কি আপডেট এসছে এগুলো, ভাই মন খুশি করে দিয়েছে সকাল সকাল। আচ্ছা, আবারও পড়ছি, আবারও শোনো, মজা এসে যাবে। লেখা হয়েছে যে আগামী বছর ছবি মুক্তির একটি সম্ভাব্য ক্যালেন্ডার তৈরি হয়েছে। সেখানে দেব আগামী বছরের জন্য আহ, 3টি বিশেষ দিন চেয়েছেন বলে খবর। স্বাধীনতা দিবস, দুর্গাপুজো এবং শীতের ছুটি। এর মধ্যে শেষের দুটি তিনি নিশ্চিতভাবে নিজের ছবি নিয়ে আসতে চান। অন্যদিকে অনেক দিন পর জিতের পুজোয় মুক্তি পেতে পারে। জিৎ এবং নন্দী মুভিজ আগামী পুজোতে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত নিয়ে আসতে চান। সর্বনাশ করেছে। 15ই আগস্টে আনবেন না, 15ই আগস্টে আনবেন খবর ছিল তো, এখন বলছে নাকি পুজোতে নিয়ে আসতে চান। আমি জানি না মানে এটা কাদের সিদ্ধান্ত, কিভাবে সিদ্ধান্ত হতেই পারে। তো সাম্প্রতিক অতীতে দেব ও জিতের মুখোমুখি হননি। জিৎ সাধারণত ঈদের সময় ছবি রিলিজ করেন, তবে এবার তিনি পুজোয় আসতে চান। 2016-র পুজোয় জিতের অভিমান মুক্তি পেয়েছিল। সে বছরে মাল্টি স্টারার ছবি জুলফিকারে দেব ছিলেন। আগামী পুজোয় দেব কোন ছবি আনতে চান তা এখনো চূড়ান্ত নয়, তবে সুরিন্দর ফিল্মসের সঙ্গে যৌথ প্রযোজনায় খাদান 2 নিয়ে আসার সম্ভাবনা রয়েছে। দুই সুপারস্টার, এই দেখো এখানে পরিষ্কার করে দিয়েছে, খাদান 2 এলে ক্রিসমাসেই আসবে, পুজোয় আসবে না, এটা জেনে রাখো। পুজোয় দেবদা অন্য ছবি নিয়ে আসবেন, আর 15ই আগস্টে দেবদা অন্য ছবি নিয়ে আসবেন। বাপ রে, দেবদা পরপর 3টে ছবি করছেন, অফিসিয়ালি জানিয়ে দিয়েছে আনন্দবাজার। আচ্ছা আচ্ছা, চলো। আহ, তা এখনো চূড়ান্ত নয়, তবে সুরিন্দর ফিল্মসের সঙ্গে যৌথ প্রযোজনায় খাদান 2 নিয়ে আসার সম্ভাবনা রয়েছে। দুই সুপারস্টারের ছবি একসঙ্গে আসা মানে ভক্তদের মধ্যে ঠান্ডা গরম লড়াই নিশ্চিত। এর মধ্যে অন্য অঙ্কও আছে। আগামী পুজোয় এসবিএফ একেন বাবুর নতুন ছবি আনতে চায়। সেক্ষেত্রে পুজোয় 3টি ছবি এখনই চূড়ান্ত। স্ক্রিনিং কমিটির আগের সিদ্ধান্ত অনুযায়ী 3টির বেশি বড় ছবি একসঙ্গে মুক্তি পাবে না। যদিও এবার পুজোয় 4টি বড় ছবি মুক্তি পেয়েছে। আগামী পুজোয় ছবি মুক্তির দাবিদারদের তালিকায় উইন্ডোজ ও ফেরদৌস হাসানের ফ্রেন্ডস কমিউনিকেশন আছে। সেদিনের বৈঠকের দুপক্ষেই অনুপস্থিত থাকায় তাদের ছবির দিন নির্ধারিত হয়নি। আগামী দিনে রিলিজের দিনক্ষণ নিয়ে প্রযোজনা সংস্থাগুলির মধ্যে চাপানুতর যে বাড়বে তা আন্দাজ করা যায়। এবার সত্যি কথা বলতে কি, এই এই ফেডারেশন বা এই যে স্ক্রিনিং কমিটি, এরাই তো বলেছিল যে একসাথে অনেকগুলো বড় ছবি মুক্তি পাবে না বা বড় ছবি মুক্তি পেতে পারবে না। তাহলে সেই নিয়মের কি ধাজিয়া উড়ে গেল? এরাই তো সেই নিয়মটা তৈরি। এবার আমি বিশ্বাস করো বলছি, এদের নিয়ম এরা নিজেরাই মানে মানে নিয়মের জালে পুরো ফেঁসে একাকার কাণ্ড হয়ে যাবে। বলে না যে নিজের জালে নিজে পড়ে যাওয়া, সেই জিনিসটা হয়ে যাবে এবার। তো দেবদা অলরেডি 3টে
দিন আমি জানতাম দাদা দাদা 3টে টাইমে নেবে। আর এটাই চাই ভাই, আমিও চাই যে দেবদা পরপর 2টো ছবি করুক। দেব 50 অন্য কোনো ছবি হোক, নিকুচি করেছে ভাই। আর খাদান টু ক্রিসমাসে আসুক, দেব 51 হোক, 52 হোক, হোয়াট এভার ইট ইজ, দেব 52 হোক, আমার কোনো সমস্যা নেই। কিন্তু দেবদা যে আরো 2টো ছবি করছেন, এটা কিন্তু দেবদা জানিয়ে দিয়েছেন। 3টে ডেট দেবদা নিয়ে নিয়েছেন অলরেডি, সেটা 15ই আগস্ট এবং আহ, তোমার কি যেন বলে, পুজো এবং ক্রিসমাস, শীতের ছুটি, এই 3টে উইন্ডো দেবদা নিয়ে নিয়েছেন এবং এই 3টে উইন্ডোতে উনি আসবেন। এটা উনি চিরকাল এসছেন, কেন আসবেন না উনি? কেউ বলতে পারবে না বাবা। এই যে অনেকে লিখছিলাম, দেখছিলাম যে স্ক্রিনিং কমিটি, ভাই দেব এমন একটা নাম, সে যেটা চাইবে সে সেটা পাবে। এটা হচ্ছে সব থেকে বড় কথা, কারণ সে বক্স অফিসটা দেয়, এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? স্ক্রিনিং কমিটির থেকে যদি 3টের জায়গায় সে 10টা ডেট চায় না, স্ক্রিনিং কমিটি দিতে বাধ্য। কেন বলো তো? কারণ ওই মানুষটা বক্স অফিস দেয়, এটা মানতে হবে। আর জিদ্দার ছবির ক্ষেত্রে যদি আমি বলি, দেব ভার্সেস জিৎ হলে দেখো একটা বেনিফিট তো আছে, একটা হিউজ বেনিফিট আছে, সেটা নিয়ে একটা আলাদাই হাউচাউ হবে, আলাদাই ক্রেজ হবে, আলাদাই সেলিব্রেশন হবে। কিন্তু দুর্গাপুজোয় যতবার দেব ভার্সেস জিৎ হয়েছে, অ্যাজ লাইক বুমেরাং ভার্সেস, সরি বুমেরাং বলছি, অভিমান ভার্সেস জুলফিকার, বা বাজি ভার্সেস গোলন্দাজ, সেক্ষেত্রে কিন্তু রেজাল্টটা খুব একটা ভালো দিকে যায়নি। মানে ভালো দিকে যায়নি মানে দুজনের ক্ষেত্রেই ভালো দিকে যায়নি তা নয়, জিদ্দার ক্ষেত্রে ভালো দিকে যায়নি। তাই আমার মনে হয় পুজোর লড়াইটাকে ছেড়ে মানে অন্য কোনো উইন্ডোতে ইয়ের শিফট করা উচিত। কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, আলাদা টাইমে আসা উচিত, একদম 15ই আগস্টের উইন্ডোটাতে আসা উচিত। সেই সময় দেবদার সাথে ক্ল্যাশ করা উচিত, কারণ ওই ছবিটা অনেক বেশি প্যাট্রিয়টিজমের ছবি। তো ওই ছবিটা অনেক বেশি 15ই আগস্ট ডেটটা সুইটেবল হবে বলে আমার ধারণা। কিন্তু এবার দেখো, প্রডিউসারের দিক দিয়ে দেখতে গেলে ওই পুজোর সময় সবাই কেন মারামারি করতে চায়? কারণ পুজো একটা লম্বা উইন্ডো আছে, সবাই একসাথে আসবে, একসাথে হবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে এবার কিন্তু বড় সুপারস্টার ভার্সেস বড় সুপারস্টার। কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে এই স্ক্রিনিং কমিটি কিন্তু আইন নির্ধারণ করেছিল, বা নিয়ম তৈরি করেছিল যে 2টো বড় ছবি একসাথে ক্ল্যাশ করতে পারবে না, বা বড় বড় ছবি, 3টে বড় বড় ছবি একসাথে ক্ল্যাশ করতে পারবে। এবার কি হবে? কারণ এখনো উইন্ডোজ বাকি আছে, এখনো ফ্রেন্ডস কমিউনিকেশন বাকি রয়েছে, তাদেরকে বলতেই পারে যে হ্যাঁ তোমরা তো এই বছর পুজোয় আসতে পারবে না, তোমাদের সেই সুযোগ দেওয়া হলো না, বা তোমাদের সেই ইয়ে দেওয়া হলো না। সেটা ঠিক আছে, নিকুচি করেছে, উইন্ডোজ নিয়ে আমার কিছু যায় আসে না। তো এখন বড় বক্তব্য হচ্ছে দেবদার ছবিটাও বড় ছবি, মানে দেবদার পুজোয় নিয়ে আসবেন মানে নিশ্চয়ই 2 কোটি টাকার নিচের ছবি নিয়ে আসবেন না, ছোট ছবি তো নিয়ে আসবেনই না। তো দেবদার নিয়ে আসবেন মানে বড় ছবি নিয়ে আসবেন, 2 কোটি টাকার ওপরেই ছবি নিয়ে আসবেন, বড় ছবি মানে 2 কোটি টাকা কি, মানে আরো বড় ছবি নিয়ে আসবেন, দুর্গাপুজোর ছবি বলে কথা। জিদ্দার ছবিটাও বড় ছবি, কারণ আমরা জানি কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, কি ভিজুয়ালস আমরা অলরেডি মানে রয়্যাল রিভিউলেও দেখে ফেলেছি। এবার এই 2টো বড় ছবি একসাথে ক্ল্যাশ করতে পারবে তো? এইটা হচ্ছে সব থেকে বড় প্রশ্ন। যদি পারে, তাহলে আপনাদেরই আইনে ভুল আছে, এটা বলতে হবে, স্ক্রিনিং কমিটিকে বলতে হবে যে এটাই ভুল আছে। কারণ আপনারাই বলেছিলেন 2টো বড় ছবি একসাথে ক্লাস করতে পারবে না। তো ওই যে বললাম যে এরা নিজেরা এমন জায়গায় ফেঁসে গেছে এখন, এদের মানে কি বলবো, সেই ছেড়ে দেওয়া কেঁদে বাঁচি অবস্থা একদম। স্ক্রিনিং কমিটি, সোকল্ড ফেডারেশন, সোকল্ড এই পুরো বিষয়টা, মানে এটা খুব জটিল অবস্থায় রয়েছে, বুঝেছো তো? মানে ফাইন্যান্সের যে ভিডিওগুলো হয় তার থেকেও বেশি জটিল অবস্থায় এই পুরো জায়গাটা রয়েছে, আমার মনে হয় এটা। বাট যাই হোক, দেবদা যে 3টে ডেট নিয়েছে আমি খুব খুশি হয়েছি। জিদ্দা যে 2বার আসছেন, আমি এটা বরং ভেবেছিলাম যে মানে 15ই আগস্ট দুর্গাপুজো জিদ্দা আবার আসছেন। তবে জিদ্দা যে 2026-এ 2বার আসছে, এটা আমার কোথাও গিয়ে মানে এই দিল ধড়কন বলছে, একটা গট ফিলিং বলছে, মনে হচ্ছে যে জিদ্দা 2বার আসছে। আর এগুলো যদি সত্যি হয়ে যায় ভাই, বিরাট খুশি হয়ে যাবো যে জিদ্দা দেবদা দুজনেই মানে বারবার করে ছবি করছেন, প্রচুর ছবি করছেন। জিদ্দা দেবদা যত কোয়ান্টিটিতে ছবি করবেন, তত আমাদের, আমার মনে হয় তত আমাদের লাভ, অনেস্টলি স্পিকিং। এবং তত সেলিব্রেট করতে পারবো আমরা। তো বাংলা ছবি নিয়ে সেলিব্রেশনটা তো আর হয় না। তো দেব ভার্সেস জিৎ যদি হয় দুর্গাপুজো 2026, সাংঘাতিক অবস্থা হবে। যদি কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, এই সিনেমাটা আসে একদিকে, আবার একদিকে যদি দেবদার একটা সিনেমা থাকে, ডেফিনেটলি মানে ইট ইজ আ ব্যান্টার লাগে যাবে, মানে একদম একটা বিরাট কিছু হবে, ঝামেলা হবে বলছি না, মানে ফ্যান্সদের তো ওরা ঝামেলা, এটা তো একটা স্বাভাবিক ব্যাপার না? দেব ভার্সেস জিৎ হওয়া মানে তোমরা জানো যে কি লেভেলের সেটাকে নিয়ে সেলিব্রেট হয় সেটাকে। এবার জিদ্দার বাজি ছবিটা একটু ডাউনগ্রেড ছবি ছিল, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, তো সেটা নয়। সেটা যদি দেবদার সাথে ক্ল্যাশ করতে যায়, দেবদার কোনো ডাউনগ্রেডের ছবি ডেফিনেটলি আসবে না। টেক্কার মতন ছবি এলে আলাদা কথা, বাট যদি একদম একটা মানে পাঞ্চি ছবি থাকে, বা সেটা যদি হয় রঘু ডাকাতের মতো, ব্যাস হয়ে গেল, সেটাকে নিয়ে বিরাট আউচাউ হবে, একটা আলাদাই ক্রেজ, আলাদাই বওয়াল দেখতে পাওয়া যাবে। তো এটা হবে, আর হলে সেটাতে আমি খুশি। কারণ রাবণ ভার্সেস কিশমিশের সময় আমার মনে আছে ফ্যান্সরা মারামারি যত না করেছিল, তার থেকে বেশি দুটো সুপারস্টারকে নিয়ে সেলিব্রেট করেছিল। তো এইটা খুব আনন্দের বিষয়, এইটা খুব দরকারি।
আমার মনে হয়। যাই হোক 2026 আই হোপ ভালো কাটুক। আমি সবসময় ভগবানের কাছে প্রে করি যাতে দেবদা বছরে ৩ টে ছবি করেন, জিৎদা বছরে ২ টো ছবি করেন এবং সেই বছরে শাকিব খান আসুক, সেই বছরে শাহরুখ খান আসুক। মানে বছরটা একদম রমরমে দমদমে থাকুক একদম, যাকে বলে। যাতে আমরাও সেলিব্রেট করতে, করতে আনন্দ ফুর্তি করতে, করতে এগিয়ে যেতে পারি। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। বাই, বাই।